আঙ্কেল আমার অনেক ক্ষুধা লাগছে, আমারে কয়টা টাকা দিবেন? আচ্ছা ঠিক আছে। আরে আমার কাছে তো একটা টাকাও নাই, এখন এই এতিম ছেলেটাকে আমি কি দিব? বাবু, আমার কাছে তো টাকা নাই, একটা কাজ করো, তুমি এটা খেয়ে নাও। সত্যি আঙ্কেল আমার এইটা খাইতে দিবেন? হ্যাঁ বাবু, তুমি এখানে বসো, এই নাও, তুমি এই খাবারটা খেয়ে নাও। আঙ্কেল এটা অনেক মজা, আমারে দেওয়ার জন্য আপনার ধন্যবাদ। আঙ্কেল আমার ঘরে না আমার ছোট্ট বোন আছে, আমার বোনটা না সারাদিন কিচ্ছু খাই নাই, ওখান থেকে একটা সিঙ্গারা আমার বোনকে নিয়ে দেই। আচ্ছা ঠিক আছে বাবু। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। আরে এই লোকটা এত ভালো, নিজের পেটে ক্ষুধা রাখিয়া তুকাইকে খাবারটা দান করে দিল। এই শহরে একবেলা খাবার খেতে কত কষ্ট করা লাগে না, বাসায় চলে যাই। এ ভাই শুনেন, একটু এদিকে আইন তো। জি ভাই, কিছু বলবেন? ভাই না খেয়ে চলে যাচ্ছেন, আমি তো দেখলাম আপনার খাবারটা এক তুকাইরে দিয়ে দিলেন, আপনি কিছু খায়া যান। ভাই, আমার পকেটে শুধু 30টা টাকাই ছিল, আমার কাছে আর টাকা নাই। কি বলেন ভাই, পকেটে টাকা নাই? আপনি কই থাকেন ভাই? ভাই, আমি গ্রাম থেকে শহরে আমার একটা বন্ধুর বাসায় আসছি, সেখান থেকেই আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম, কিন্তু আমার চাকরিটা তো হইল না, আর আমার পকেটে তো টাকাও নাই যে আবার নতুন করে খাবার অর্ডার দিব। আহারে, এই দুনিয়াতে আজও এত ভালো মানুষ আছে, নিজের খাবারটা নিজে না খাইয়া তুকাইকে দিয়ে দিল। আচ্ছা, আমি এই লোকটারে কিছু খাবার দিই। আচ্ছা ভাই, আপনি একটু দাঁড়ান। এই নেন ভাই, আপনি খাবারটা খেয়ে ফেলেন। ভাইয়া, আপনি যে আমাকে এই খাবারটা দিচ্ছেন, এটা কেনার মতো আমার কাছে টাকা নাই। ভাই, এই খাবারের জন্য আপনার টাকা দিতে হবে না, আমি আপনাকে এমনিতে দিতেছি। কি বলেন ভাই, আপনি আমাকে এমনিতে খাবার দিবেন কেন? ভাই, এই জগতে আমি অনেক মানুষ দেখছি যারা কিনা অন্যের মুখের খাবার চিনিয়ে খায়, আর আপনি কিনা আপনার নিজের খাবার তুকাইকে দান করে দিলেন। ভাই, আমি এখানে অনেকদিন যাবত ধরে ব্যবসা করতেছি, ব্যবসা করতে গিয়ে কত মানুষ কেনা দেখলাম। ভাইয়া, এই খাবারটা আমি মন থেকেই দিলাম খুশি হয়ে, আপনি খাবারটা খান, অনেক খুশি হব আমি। নেন ভাই, এত কিছু না ভাইবা, খাবারটা খেয়ে ফেলেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে দুনিয়াতে এখনো এরকম ভালো মানুষ আছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা যাই দেখি, গিয়ে লোকটার সাথে কথা বলি। এই ভাই, আমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায়া সবই দেখলাম, আপনার মুখের খাবার একজন গরিব অসহায় এতিম শিশুকে খাইতে দিলেন। হয়েছে কি স্যার, ওই বাচ্চাটাকে দেখে মনে হলো ওই বাচ্চাটা আমার থেকেও বেশি ক্ষুধার্ত, আর ওই এতিম বাচ্চাটাকে দেখা আমার অনেক মায়াও লাগলো, তাই আমি আমার মুখের খাবারটা ওই বাচ্চাটাকে দিয়ে দিলাম। ভাই, আমি যতটুকু দেখলাম আপনি অনেক ক্ষুধার্ত এবং আপনার পকেটে টাকাও নাই, তাও এই বাচ্চাটাকে খাবার দিয়ে দিলেন। হয়েছে কি স্যার, আমি তো বড় মানুষ, আমি ক্ষুধা জ্বালা সহ্য করতে পারবো, কিন্তু ওই বাচ্চাটাকে দেখেন, ও একটা ছোট্ট মানুষ, ছোট্ট মানুষ হয়ে ক্ষুধার জ্বালা কেমনে সহ্য করবে বলেন? এই জন্যই তো আমি আমার মুখের খাবারটা এই বাচ্চাটাকে দান করে দিলাম। বাহ, আপনার মন মানসিকতা তো অনেক ভালো। আমি যতটুকু জানি এই যুগের মানুষ অন্যদের মুখের খাবার কেড়ে নিয়ে খায়, আর আপনি দেখতেছে তার উল্টোটা, আপনাকে দেখতেছে আপনার মুখের খাবার আরেকজনকে খাওয়াইতেছেন। আপনি অনেক ভালো মানুষ এবং অনেক সৎ। আচ্ছা, এই ফাইল দিয়ে কি করেন? চাকরি নিতে আসছেন? হ্যাঁ স্যার, আমি গ্রাম থেকে একটা চাকরির খোঁজে আসছিলাম। তো ভাই, আপনার চাকরিটা কি হলো? না স্যার, অনেক জায়গায় ট্রাই করলাম, কিন্তু কেউ আমার একটা চাকরি দিল না। ও ভাই, আপনার চাকরি কেন হইল না? আপনার কাগজপত্রে কি কোনো ঝামেলা আছে? না স্যার, আমার কাগজপাতিতে কোনো ঝামেলা নাই। তাহলে কি আপনি ইন্টারভিউতে ফেল করছেন? না স্যার, আমি ইন্টারভিউ অনেক ভালো দিছি, কিন্তু চাকরি নিতে গেলে অনেকগুলো টাকার প্রয়োজন, আমরা তো গরিব মানুষ, এতগুলো টাকা কোথায় পাবো? কেন, কত টাকা চাইছিল? স্যার, 3 লক্ষ টাকা। আপনিই বলেন স্যার, আমার কাছে যদি 3 লক্ষ টাকা থাকতো, তাহলে তো আমি চাকরির পিছনে দৌড়াইতাম না, আমি গ্রামেই একটা ব্যবসা করতে পারতাম। অবশ্য সেটা আপনি ঠিকই বলছেন। এই লোকটাকে দেখে মনে হচ্ছে অনেক সৎ, অনেক ভালো। আচ্ছা ভাই, আমি যদি আপনাকে একটা চাকরি দেই, আপনি কি চাকরি করবেন?
বেতন কিন্তু বেশি দিতে পারুন না, এই শুরুতে 50,000 টাকার মতো। কি বলেন স্যার? আপনি আমাকে চাকরি দিবেন, তারপর আবার বেতন 50,000 টাকা? কেন ভাই, কম হয়ে গেল নাকি? সমস্যা নাই, 2-3 মাস করেন, আপনার কাজের যোগ্যতা দেখে পরে 1 লাখ টাকা স্যালারি করে দেবনি। স্যার, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নাই। তবে স্যার, এই মুহূর্তে আমার চাকরিটা অনেক প্রয়োজন ছিল। এই মুহূর্তে যদি আমি চাকরিটা না পাইতাম তাহলে আমি আমার সংসার চালাতে পারতাম না। এমন কি গ্রামে যে আমার অসুস্থ একটা মা আছে তার চিকিৎসাও আমি করতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, আমার হাতে তেমন বেশি সময় নেই। এই নেন, আপনি এই কার্ডটা রাখেন, কালকে সকালে আপনি এই ঠিকানায় চলে আসেন। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। এই মামা, 7 নাম্বার। অন্যের বিপদে আপনি মানুষের পাশে দাঁড়ালে আপনার বিপদেও আপনার পাশে কেউ না কেউ দাঁড়াবে। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।